গুরুকুলে এসে যদি আমার গুরু সেবা না হয়, গুরু কর্ম না করে আমার মধ্যে আমার সেই কর্মকাণ্ডগুলো যদি না করতে পারলাম, তাহলে আমার আসা যাওয়াই বিফল। আমার দয়াল বুঝাইলেন, তবে দম আর বায়ু এটা কিন্তু এক বিষয় নয়। আমার দয়াল তিনি বলে গেছেন, যে কথাগুলা এসেছে অত্যন্ত ভালো। আসলে গুণীজন তো যারা গুরু গোসাই গুণীজন, তাদের কথার ভাবটাই থাকে অন্য রকম। তো এবার আবার দাঁড়িয়েছি নতুন করে, আবারও একটা বা দুটি কথা আপনার কাছে আমি রাখবো। আশা করি আগের মতো করেই সুন্দর করে বোঝাইবেন। অনেকটা সময় আমাদেরকে ভাবসাগরে ডুবিয়ে রাখলেন, এর জন্য আরো ভালো লাগলো। একটা ভক্তের মুর্শিদই তার সবচেয়ে বড় সম্পদ। তাই আমার গুরুর চরণে প্রেম ভক্তি জানাই। ছোট করে আবার পালা থেকে আর একটি গান আমি রাখবো। গানের পরে দেখি আমিও সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করব। মালিক যদি আমার সন্তান চান, যদি সদয় হয়, আমার দয়াল মুর্শিদ যদি কৃপা করে। দয়াল কি দিয়া ভজিব তোমার মুর্শিদ, দয়াল গো কিসে তোমার সেবা হয় গো, কিসে তোমার সেবা হয়, কোন ভক্তিতে থাকো তুমি বলো মুর্শিদ দয়ে ময়, কি দিয়া ভজিব তোমার। গানটা এই জন্য ধরলাম, গানটা ধরারও কারণ আছে। বাবা, আমরা সকলেই দয়ালের চরণে ভক্তি নিবেদন করি, তাই না? কিছু নজরানা স্বরূপ দয়ালকে ভক্তিটা দেই। আবার সাধুমুখের কথা যে ভক্তিতে নাকি মুক্তি মিলে। আসলে বাবা, আমি এখান থেকে একটু জানতে চাবো, ভক্তি কি এটা হওয়ার বিষয় না দেওয়ার বিষয়? ভক্তি কি স্ত্রীলিঙ্গ না পুলিঙ্গ? এই ভক্তির ভাব বিষয়টা আসলে কি? আর এই গানের ভিতরে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তা কিন্তু তার চাইতে অনেক কিছু আমার এই মানব ভাণ্ডে আছে। আমার দেহকে যদি জাগৃত করতে পারি, আমার দেহকে যদি আমি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমি স্বয়ং স্রষ্টা এবং আমার দয়ালকে চেনার আর বাকি থাকবে না। তাই আমার এই দেহের ভিতরে যা কিছু আছে এই সম্বন্ধেও আমার জানার প্রয়োজন আছে। তাই গানের মধ্যে কি বলেছে আমার দয়াল যেন গানটা লক্ষ্য করে শোনেন। কি দিয়া ভজিব তোমায়, ওরে কিছে তোমার সেবা হয় গো, কিসে তোমার সেবা হয়, কোন ভক্তিতে থাকো তুমি বলো মুর্শিদ দয়ে ময়, কি দিয়া ভজিব তোমায়। দয়াল গো,
তোমায়। ও দয়াল আমার দেহে চার চন্দ্র ও দয়াল কোনখানেতে কাহার উদয় আমার দেহে চার চাঁদের ও দয়াল কোনখানেতে কাহার উদয় কোন চন্দ্রেতে জগৎ আলো চন্দ্রেতে জগৎ আলো কোন চন্দ্রেতে জগৎ আলো কোন চন্দ্রেতে কথা কয় কি দিয়া ভজিব তোমায় ওরে কিসে তোমার সেবা হয় গো কিসে তোমার সেবা হয় কোন ভক্তিতে থাকো তুমি বলো মুর্শিদ দয়েময় কি দিয়া ভজিব তোমায়, দিয়া ভজিব তোমায়। দয়াল কিসে তোমার সেবা হয় গো কিসে তোমার সেবা হয় কোন ভক্তিতে থাকো তুমি বলো আমার দয়াময়। দিয়া ভজিব তোমায় দয়াল গো দিয়া ভজিব তোমায়। ও দয়াল আমার মধ্যে পঞ্চকাবা কোনখানেতে বলে দিবা আমার মধ্যে পঞ্চকাবা কোনখানেতে বলে দিবা কোন কাবার মহাজন কে বা কাবার মহাজন কেবা কোন কাবার মহাজন কে বা তোমার কাবা কোথায় রয় কি দিয়া ভজিব তোমায় ওরে কিসে তোমার সেবা হয় গো কিসে তোমার সেবা হয় কোন ভক্তিতে থাকো তুমি বলো আমার গুরু দয়। দিয়া বজিব তোমার দিয়া বজিব তোমার। ও দয়াল আমার মধ্যে রিপু ছাই কে তাগ করেছে সৃজন আমার মধ্যে বিপুল ও দয়াল কে তাগ করেছে সৃজন তারা করতে দেয় না সাধন ভজন করতে চাই না সাধন ভজন করতে দেয় না সাধন ভজন কাদের কয় তাই পরাজয় সেবা হবে ওরে কিসে তোমার সেবা হবে গানের মধ্যে বলেছে আমার দেহে চার চন্দ্র রয় বাজান এই যে আমি কথা বলতেছি তাই না তাহলে আমার এগুলা জানার দরকার আছে আমার মতো শিষ্য যারা আছে সেবক ভক্ত যারা আছি তাহলে আমার মধ্যে যে এই চন্দ্রগুলা অবশ্যই আমার তার কর্ম সাধন জানতে হবে তাই না জেনে বুঝে সাধন সিদ্ধি করতে পারলেই না আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো তাই আমার দেহে চার চন্দ্র রয় কোনখানেতে কাহার হৃদয় কোন চন্দ্রেতে জগৎ আলো কোন চন্দ্রেতেই কথা কয় আমার মধ্যে পঞ্চকাবা কোনখানেতে বলে দিবা কোন কাবার মহাজনকে বা মুর্শিদ তোমার কাবা কোথায় রয় এই যে কাবার ভাব বিষয় এই চার চন্দ্রের কর্মগুলো কেমন করে করতে হয় দয়াল আপনি একটু আমাকে বুঝিয়ে বলবেন এই চার চন্দ্র এই চন্দ্রের কর্ম সাধন এগুলা যদি একজন শিষ্য জেনে বুঝে করতে পারে তার এহপুরি সেহপুরি সব কিছুই সফল হয় তাহলে আমি এই কর্ম সাধনগুলো এই চন্দ্রের কর্মগুলো কিভাবে করতে পারবো আর আমি শিষ্য ছেপা দিই হে মুর্শিদ আপনার জাতে কিভাবে মিশতে পারবো আমার মধ্যে যে কাবাগুলো আছে এই কাবার এক একটা কর্ম আছে এই কর্মগুলো কেমন করে করব আপনি একটু এখানে আলোচনা করবেন ধন্যবাদ।
হইব কিসে তোমার সেবা হয় কোন ভক্তিতে থাকো তুমি বলো আমার দয়াময় কিসে তোমার সেবা হবে কিসে তোমার সেবা হবে দয়াল শশা কিংবা আনারস থাকো কি না থাকো মিশে শশা কলা আনারস থাকো কি না থাকো মিশে তোমায় সিন্নি দেব মাসে ও মাসে চিনি দিব মাসে মাসে সিন্নি দেব মাসে মাসে যদি তোমার দয়া হয় কি দিয়া ভদিব তোমার কিসে তোমার সেবা হয় গো কিসে তোমার সেবা হয় কোন ভক্তিতে পাবো তোমায় কোন ভক্তিতে থাকো তুমি বলো আমার দয়াময় কিসে তোমার সেবা হবে কিসে তোমার সেবা হবে কি দি তোমার সেবা হয় গো কিসে তোমার সেবা হয় কোন ভক্তিতে থাকো বাধ্য বলো মুর্শিদ দয়ে ময় কি দিয়া দিব তোমার রাগিবা যেতে দিব না বাইরে দে মাঝারে রাখব যেতে দেব না দিদি মাজারে রাগিবা যেতে দিব না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না 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 যেতে দেব না তোমার মাজারে রাগিবা যেতে দিব না তোর হৃদয় মাঝে রাগিবা যেতে দিব না আমি আরো একটা কথা জানতে চাই দয়ালের ধারে আমরা যারা গুরু শিষ্য আছি গুরু ভক্ত আছি এই কথাটা জানতে হবে সবারই তরে দয়াল এই পৃথিবীতে জাগতিক জগতে একটা ছেলে মেয়ের বিবাহ হয় সেখানে নজরানা থাকে আমি জানতে চাই দয়াল আপনারও ধারে ধরো বার্তিক জগতে ছেলে মেয়েদের যে বিবাহ হয় বাবা ওটাতে কি লেখা থাকে নিকানামা থাকে না আমি যে আপনার কাছে গেছি হে মুর্শিদ আসলে এই নজরানার যেটা যে দিয়েছি আপনাকে এটা তো দেখানোর একটা নজরানা ছিল আসলে কি এই নজরানাটা এটা কি দেখানো হয় নাকি এটার আরো একটা অন্য বিষয় আছে এটার এই নজরানার হাকিকতটা আসলে কি আপনি আমাকে শিষ্য বলেছেন আমি আপনাকে গুরু বলেছি আসলে এই গুরু শিষ্যের আসল নজরানাটা কি এটা কি বার্তিক জগতের টাকা পয়সা অর্থ সম্পদ নাকি এটার যদি হাকিকত কোনো কিছু থাকে কোনো নজরানা স্বরূপ থাকে তাহলে সেই নজরানাটা মূলত নজরানাটা কি গুরু শিষ্যের যে একটা নজরানা বিয়া মহারানা এই মহারানাটা গুরু শিষ্যের যে বিয়ে আমি আপনার কাছে মুরিদ হয়েছি এই মুরিদ হইতে গেলে একটা মহারানার প্রয়োজন হয় অর্থাৎ স্বামী স্ত্রীকে একটা মহারানা দিয়ে তার বাসর ঘরে যায় তাহলে আপনার হাতে যখন আমি হাত দিয়ে বায়াত করেছি আপনার মহারানা আমি যে আপনার কাছে বায়াত হইলাম এই গুরু শিষ্যের মহারানার এটা আসলে কি বিষয় এই মহারানাটা আসলে কি এটা কিভাবে দিতে হয় এটা আসলে বিষয়বস্তু কি এটা কি দুনিয়ার টাকা পয়সা নাকি ধন সম্পদ না আরো গভীরে কোনো একটা হাকিকত ইহার ভিতরে লুকিয়ে আছে নাকি
আপনি এই মহারানা সম্বন্ধে একটু আলোচনা করবেন। যদিও কথা দু একটি বেশি হয়ে গেল, কিন্তু আমার দয়াল যদি বুঝায় আমরা সকলে ইনশাল্লাহ বুঝবো। এই কথাগুলা আমাদের প্রত্যেকেরই জানার দরকার আছে, আছে কি না? আছে না? আমরা যারা গুরু শিষ্য আছি আসলে আমরা বিভ্রান্তিতে আছি, ওই যে আমার দয়াল বলে গেছে না, এই জন্য আমি এই কথাটা আপনার কাছে রাখলাম। রাখার এই জন্য কথাটা রাখার উদ্দেশ্য, জানি যারা বলে যে আমার বাবা মা আছে, পীর মুর্শিদ ধরার কোনো দরকার নাই, আপনি এই মহারানার সম্বন্ধে একটু আলোচনা করবেন, জানি মানুষ এই কথাগুলা শুই না, তারা যেন গুরু প্রতি প্রেম ভক্তিটারও বাড়ে। তাই ছোট করে এই দুই একটি কথা আমি ওরে ছেড়ে দিলে প্রাণের গৌরব পাবো না, ওরে ছেড়ে দিলে প্রাণের গৌরব পাবো না, না না যেতে দিব না, তোর হৃদ বাজারে রাখিব যেতে দিব না, তোর হৃদয় মাঝে রাখিব ছেড়ে দিব না। ওরে এই পর্যন্ত কথাই আমার আর তো বলবো না, ওরে এই পর্যন্ত কথাই আমার আর তো বলবো না, ওরে এই পর্যন্ত কথাই আমার আর তো বলবো না, না না যেতে দেব না, তোমার হৃদ মাঝারে রাখব যেতে দেব না, তোমার হৃদ মাঝারে রাখব যেতে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো মিলবে না, যেতে দিব না। কথাটি যে কথাগুলা রাখলাম আপনাদের কি খারাপ লাগে বাবা? না না, এই কথাগুলা আমাদের, আমরা যারা শিষ্য আছি বাবা, আমাদের একান্তই প্রয়োজন। অনেকেই বলে বড় ভাই আছে, বাবা মা আছে, আবার নারীদের বিষয় নিয়েও একটু দয়াল আপনি আলোচনা করেন। অনেক স্বামী বলে থাকে যে আমি মুরিদ হইছি, আমার বউয়ের মুরিদ হওয়ার কোনো দরকার নাই। তাহলে নারীদের বিষয় নিয়েও একটু আলোচনা করবেন। নারীদেরকেও আল্লাহ পাক নবীজি সেই কথাগুলা বলেছে কিনা একটু বলে যাবেন বাবারে। রাত্রি প্রায় 2টার বেশি বাজে, তাই না শাওন বাজান? এই যে রাত্রি 2টার বেশি বাজে গেছে, দরদ আমার দয়াল বলছে যারা দয়ালকে ভালোবাসে, একটা গান শুনতে পেলাম। কি গান? কালুসা ফকিরের গান। আমার মুর্শিদ চরণ, আমার মুর্শিদ পরশমণি রে, লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আর লালনের গানে আছে, লালন সাইজির গানে বলেছে মুর্শিদেরও চরণের ছোঁয়াই দরদ রে, সাধুরও পরশে মন, আরে বনের কাষ্ঠ হয় রে চন্দন চন্দন। দরদ রে, সাধুগুরুর চরণ পাওয়ার জন্য কত জনে চেয়ে থাকে। বাবা শেখ সাদি রহমাতুল্লাহ বলেছেন, কোনো মানুষ যদি সাধু গুরুকে সঙ্গ করার জন্য, তালাশ করার জন্য আমার পথে ধাপিত হয়, সে যদি খুঁজে নাও পায়, কিন্তু আমি স্বয়ং আল্লাহ তাকে পথ দেখাই। আর খাজা বাবা বলেছে, তুমি আর কিছু হতে পারো বা না পারো, ও হে প্রতীক, হে প্রতীক, তুমি এমন স্বভাব নিয়ে থাকো, রাস্তার ধূলিকণার সাথে মিশে যেও, ওই ধূলিকণার ওই পথে দিয়ে যদি আমার দেলোয়ার চান, আমার সন্তোষ চান, আমার হেলাল চান, রমেশ চান,
কাশেম চাঁদ আরে সাধুগুরুর যদি কোনো আগমন হয় ওই পথে দিয়ে, তাদের চরণ স্পর্শে তোমার ওই মানব জনমটা ধন্য হইলেও হইতে পারে। দরদরে এত রাত্রি ধরে বসে আছি, আসলে মুর্শিদ যে কত ভালোবাসার ধন এটা বলে বোঝানো যাবে না। একটা ভক্তই জানে মুর্শিদ তার কত আপন। বাজান, মানুষ কেউ হারিয়ে কাঁদে আর কেউ হারানোর ভয়ে কাঁদে। শাওন বাজান, সন্তোষ চান যে কত ভালোবাসার মানুষ ছিল। আরে আমার রমেশ চান, দিলওয়ার চান যে কত ভালোবাসার বস্তু ছিল। বাবা, কাছে থাকলে কেউ বুঝতে পারে না, কিন্তু দূরে গেলে তাকে খুঁজিয়ে বেড়ায়। বান্ধব, আমি তো বাবা ভক্ত হইতে পারি নাই। ভক্ত যদি হইতে পারতাম তাহলে আমার সন্তোষ বাজান, আমার শহীদ চান দূরে থাকতো না। গুরুকে যারা ভালোবাসে তারা জীবন্ত লাশের মতো পড়ে থাকে। ভিতরে যে কেমন আগুন জ্বলে বাবা, এটা মানুষকে বোঝানো যায় না, শুধু নিজে নিজে অনুভব করা যায়। ভক্ত ছিল আমির খসরু, যার দয়াল ছিল নিজামুদ্দিন আউলিয়া। বাবা গুরুর সাথে এমন প্রেম করেছিল, গুরু ভক্ত একাকার হয়ে গেছিল। কে ভক্ত কে গুরু এটা বোঝার কোনো কায়দা ছিল না। ভক্ত ছিল অর্শিনী, যার দয়ালের নাম ছিল হরিদাস ঠাকুর। বাবা, দয়াল অনুরাগী ভক্ত যারা, তাদের সংসারে সুখ হয় না, শান্তি থাকে না, টাকা পয়সা থাকে না, অর্থ সম্পদ থাকে না, তারা থাকে নামের পাগল। যেমন অর্শিনী হরিদাস নামের পাগল ছিল। সে ভিক্ষা করে বাড়ি বাড়ি ভিক্ষা করত, আর অর্শিনীর নামটা সদা সর্বদাই সে জপতে থাকতো। আমি তো বাবা ভক্ত হইতে পারি না। ও যদি ভক্ত হইতে পারতাম তাহলে আমার সন্তোষ চান, আমার দেলোয়ার চান, আমার রমেশ চানকে, আমার কাশেম চানকে ছেড়ে থাকতে পারতো না। আমি তো বাবা ভক্ত হইতে পারি নাই। ভক্ত হয়েছিল মাওলা আলী, ও যে দুনিয়াতে পদার্পণ করেই তার গুরুর রূপখানা দর্শন করেছিল। আমি তো পাগল, আমার না আছে সাধন, না আছে ভোজন, না আছে ভক্তি, দরদ। একটা ভক্ত হলো কাঙাল। কেমন কাঙাল? একটা ভক্তের সবই থাকে, কিন্তু থাকতেও সে কাঙাল। কেন কাঙাল? তার মুর্শিদকে ভালোবাসার অপরাধে সে লোক সমাজে দোষী হয়ে থাকে, কলঙ্কের মালা নিয়ে ঘুরে বেড়ায়। আরে বাজান, ভালোবাসার যে কি জ্বালা এটা একটা ভক্তই কেবল ভালো জানে।
বাজান আমার রমেশ চান, আমার কাশেম চান, আমার সন্তেজ চান, বিনে আজকে কাঙাল হয়ে বসে আছে রে। রাস্তার দিকে চেয়ে থাকি, কোন দিক থেকে যেন আমার মুর্শিদ আসে, আমি সেই আশায় বসে আছি। বাজান দয়ালি রে তোমাকে ভালোবাসার যে এত জ্বালা, যদি এই ছিল তোমার মনে, আমাকে প্রেম শিখাইয়া পাগল বানাইয়া তুমি তো ভালোই আছো, কিন্তু তোমার প্রেমের আগুন ধিকি ধিকি আমার বুকের ভিতরে জ্বলে। ঘষি তুষের আগুন যেমন ধিকি ধিকি জ্বলে, তেমনি তোমার দেওয়া যন্ত্রণা, তোমাকে ভালোবাসার যন্ত্রণা, ভালোবাসার আগুন তেমনি আমার বুকের ভিতরে ধিকি ধিকি জ্বলে। বাজান ভক্ত ছিল দেলোয়ার শাহ, দেলোয়ার শাহর ভক্ত ছিল বাবা সুলাইমান শাহ। রে এই জগতে মুর্শিদকে যারা ভালোবাসে তারাই একমাত্র বুঝতে পারে। দরদি রে সুলাইমান শাহ, ও আমার ভক্তরা, তোরা কি দেখতে চাস না শুনতে চাস? ভক্তরা বলে বাবা শোনার চাইতে দেখাটাই ভালো হবে। দরদ রে দেলোয়ার শাহ বলে তাহলে এই উরস শেষে সকাল হইলে একটা নৌকা সাজাবি, একটা ময়ূরপঙ্খী নৌকা সাজাইয়া আমরা সুলেমান শাহর বাড়িতে যাব। তোরা দেখবি সুলেমান আমার কেমন ভক্ত। বাজান কোন ভক্ত যদি দয়ালকে ভালোবাসে, দয়ালের আশায় পথ চেয়ে বসে থাকে। দেলোয়ার শাহ নৌকা সাজাইয়া বাড়ির দিকে রওনা হয়েছে, সুলেমানের বাড়ির দিকে। আর এদিকে সুলেমান বাবা দয়াল যদি কোনো ভক্তের নাম নেয়, ওই ভক্তের মনেও শান্তি লাগে না যতক্ষণ পর্যন্ত দয়ালের ওই চাঁদ বরণ মুখখানা না দেখে। সুলেমান সকাল থেকে বাড়ির ভিতর থেকে নদীর পাড়ে একবার যায় আবার আসে, মাঝে মধ্যে দুহাত এরকম মেলিয়ে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য দেখে সুলেমানের বউ, সুলেমানের বিবি বলে, ওগো তোমার আজকে কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আরে একবার বাড়ির ভিতর থেকে যাও, নদীর পাড়ে দাঁড়িয়ে থাকো, আবার বাড়ির ভিতরে আসো, কি হয়েছে তোমার? বাজান সুলেমান দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি গো আমার মনের মধ্যে কেন জানি আজকে শান্তি লাগতেছে না। আমার দয়াল মনে হয় আমার কথা স্মরণ করেছে, মনে হয় আমার দয়াল আসতেছে। আমার দেলোয়ার শাহ বুঝি এতদিন পরে দাসীর কথা মনে পড়েছে। দরদ রে এই কথা বলতে বলতে নদীর পাড়ে দেখা যায় একটা নৌকা দেখা যায়। সুলেমান ধীরে ধীরে এগিয়ে গিয়ে, বাবা কোন দয়াল যদি কোনো ভক্তের আঙিনাই পাড়া দেয় রে, আমার দেলোয়ার শাহ, আমার সন্দেশ শাহ, আমার রমেশ চান, আমার তমেশ চান, আমার কাশেম চান, আমার দিব্য চান, শাওন চান, কোন ভক্তের আঙিনাই যদি পাড়া দেয়, পা রাখে,
ওই ভক্তের চাইতে সৌভাগ্যবান আর কেউ হয় না জগতে। নৌকাটা ধীরে ধীরে যখন নদী থেকে বাড়ির আঙিনায় বিড়াইছে, সুলেমান দেখে খুশি। বাবা বেশি খুশি হলে মানুষ কেঁদে দেয় এক পর্যায়ে, দেখবেন ওই রকম খুশির চোটে সুলেমান কেঁদে দিয়েছে। কেঁদে দিয়া বলতেছে, দয়াল আমার দেলোয়ার চান, আপনি এতদিন পরে এসেছেন, এই দাসীর কথা বুঝি মনে পড়েছে, আমি আপনাকে কোথায় বসতে দিব? বাজান দেলোয়ার শাহ বলতেছে, সুলেমান রে, আমি তোর বাড়িতে বসতে আসি নাই, তাহলে বাবা কি জন্য আসছেন? ও সুলেমান, তুই যে আমার ভক্ত, তুই আমাকে কেমন ভালোবাসিস এটা তোর গুরু ভাইরা দেখবে, এই জন্য আমি এসেছি। দরদরে ও সুলে, তোর এই বাড়িতে ঘর দেখা যায়, এই ঘরটা কার রে বাবা? সুলেমান চোখের পানি ছেড়ে দিয়া বলে, রে ওরে আমার দয়াল, আমি তোমারে জানা, যেদিন হতে এই দুই নয়নে তোমারে দেখেছি গো, আমার এই জীবন যৌবন অর্থ সম্পদ টাকা পয়সা সব দিছি তোমার চরণে। দেলোয়ার শাহ বলে, যদি তাই হয়ে থাকে, যদি তাই দিয়ে থাকিস, আসলে এই বাড়িটা ভাঙ্গা আমার নৌকায় ওঠা, তরিকার ভাইদের সাথে নিজেও সাথে ভেঙে ঘরটা নৌকাতে উঠাইছে। গোয়ালে গরু ছিল, ছাগল ছিল। বলতেছে, ও সুলেমান, এই গরুগুলা কার রে? বলতেছে, বাবা এগুলোও তোমার, তুমি নিয়ে যাও। গরুগুলা যখন নৌকায় উঠাইছে, সুলেমানের বিবি বাচ্চা ঘরের ভিতরে থেকে আসা যাওয়া করে। দেলোয়ার শাহ বলে, ও পাগল সুলেমান, ওই মেয়ে লোকটা কার রে? ওই মেয়ে লোকটা দেখা যায়, ওটা কার? সুলেমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা ওটা তোমার ভক্ত মেয়ে। দেলোয়ার শাহ বলে, আমার ভক্ত মেয়ে তোর বাড়িতে থাকবে কেন রে বাবা? ওকে আমার নৌকায় তুলে দে। সবকিছু তুলে দিয়ে যখন নৌকা ছাড়বে, বাড়ির ভিতরে চাইয়া দেখে একটা কুকুরের বাচ্চা। দেলোয়ার শাহ বলে, সুলেমান সবই তো নিলাম, তোর বাড়ির ওই কুকুরের বাচ্চাটা দেখা যায়, এই কুকুরের বাচ্চাটা কার? সুলেমান বলে, বাবা ওই কুকুরের বাচ্চা তোমার। কুকুরের বাচ্চাটা নিয়া যখন নৌকা ছাইড়া দিছে বাবা, সুলেমান নদীর কিনারা দিয়ে হাঁটে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দেলোয়ার শাহ, তোমার সাথে প্রেম করেছিলাম বোধহয়, প্রেমটা আমার মিছে। তুমি সকল কিছু নিয়ে গেলে, আমার কুকুরের বাচ্চা, আমার বাড়ির কুকুরের বাচ্চাটা তোমার নৌকায় জায়গা হইল, কিন্তু আমি দাসী, আমার কথা কি তোমার মনে হইল না? আমার কি তোমার নৌকায় একটু জায়গা হইল না? বাজার তরিকার ভাইরা বলে, বাবা আর সকল কিছু নিয়ে আসছেন দেখে ও কান্তাছে। দেলোয়ার শাহ বলে, নৌকাটা আমার ভিড়া। ভিড়া বলতেছে, সুলেমান তোর সব কিছু নিছি দেখে কান্দতেছস? না বাবা, আমি এই জন্য কান্দি, আমি তোমার সাথে প্রেম করেছি,
কিন্তু সব কিছুর জায়গা হইল ওই নৌকায়, আমার রমেশ চাঁদের নৌকায়, আমার দেলোয়ার চান, আমার শুনতে চাঁদের নৌকায়, কিন্তু এই তার শির জায়গা হইল কাইলারে দেলুয়ার ওরে বুঝি আর হবে কি দেখায় রে তুমি বিনে এই জগতে দেলুয়ার চা তুমি বিনে এই ভুবনে সন্তুর চা আমি বারা দেলুয়ার চা ঘরে বুঝি আর হবে না দেখা তুমি বনে রশিদ আরে সখিয়ার সাথে সখিয়ার সাথে রে কিয়া গুনি যা লাইয়া গেলি আরে দয়া কিয়া গুনি যা লাইয়া চলে যোগিনী সখরে রে বুঝি আর নি হবে দেখা বলে এলু কাইলি দয়া আরে বুঝি আর হবে না কোন মনে এলু কাইলি রে দয়া আরে বুঝি আর হবে না আমায় যদি ছেড়ে গেল রাস্তায় ফেলে করে সন্তুর রাস্তায় ফেলে আমার যদি ছেড়ে গেল রাস্তায় ফেলে করে দেলোয়ার রাস্তায় ফেলে আরে দয়া আমায় যেদিন ছেড়ে গেলাম রাস্তায়
বুঝি আর নি হবে দেখা কোন বলে এলু কাইলে দয়া আরে বুঝি আর হবে না দেখা। দরদ রে, এত রাত্রি ধরে বসে আছে, না জানি কার ঘরে মা নাই, কার ঘরে বাবা নাই। এমন সন্তান আছে বাবা, ঘরে মা আছে কিন্তু বাবা নাই। আমার মতো বাবা হারা সন্তান যারা, তারা বুঝে বাবা হারানোর কত যন্ত্রণা। আর সেই ভক্ত সব চাইতে দুঃখী, কাঙাল, যে ভক্তের জীবন থেকে তার প্রাণ প্রিয় মুর্শিদ হারিয়ে গেছে। বাজান, ভক্তের কাছে মুর্শিদ কোনো দিন হারায় না, কিন্তু চর্ম চোখে আগে ইচ্ছে করলেই তাকে ভক্তি করতে পারতাম, কিন্তু শত চেষ্টা করলেও এখন আর যাইয়া ভক্তি করতে পারি না। আমার সন্তোষ চান, আমার দেলোয়ার চানকে চাইলেই কাছে ডাকতে পারি না। তাই দরদ রে, যে ভক্ত তার মুর্শিদ হারা কাঙাল, এইভাবে সেই কেবল জানে মুর্শিদ হারার কত যন্ত্রণা। দরদ, ভালোবাসার কি যে জ্বালা, সব কিছু প্রকাশ করা যায় কিন্তু ভালোবাসার এই বিষয়বস্তুগুলো কোনো দিন প্রকাশ করা যায় না। বাবা হারা কাঙাল যারা, মা হারা সন্তান যারা, মুর্শিদ হারা ভক্ত যারা রে, কেবল তারাই বুঝতে পারে হারানোর কত যন্ত্রণা। আমার মাতা নাই মোর, পিতা নাই মোর, এই জগতে নাই রে জোড়ার ভাই। সুখে কার বালার হোসেন পানি তো খাই না। এইভাবে মাতা হারা পিতা হারা রে, ওরে ভাবে হারা জোড়ার ভাই। সুখে কার বালার হোসেন পানি তো খাই নাই, আমার ওরে কেহ নাই, আমার কেহ নাই রে, কেহ নাই, কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই। ওরে মুর্শিদ হারা কাঙ্গাল যারা রে, দেখলেই সে না যায় রে আমার, ওরে কেহ নাই, মুর্শিদ বিনে কেহ নাই রে। আমার মাতা হারা পিতা হারা রে, হারা জোড়া ভাই রে আমার, কেহ নাই, আমার কেহ নাই রে, কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। আমি কার কাছে কই মনের দুঃখ গো, আমার শুনতে চান গই রইল রে আমার, কেহ নাই, ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই। ওরে আমার মুখ
দেখা যে দুঃখ বুঝবে গো হিলাল চান এমন বান্ধ পাই কোথায় আমার ওরে কেহ না আমার কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। আজ আমি হারাইলে তা লাইসা নায়রি মরলে নাই গান দুয়ারে আমার ওরে কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আমার মুখ দেখা যে দুঃখ বুঝবে গো এমন বান্ধ নায়রে আমার কি কেহ নাই, আমার কেহ নাই রে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আরে মিলাইয়া সান্দে বাজার গো দেল আর কই রইলা রে আমার কেহ নাই, আমার কেহ নাই রে। আমার কেহ নাই, আমার কেহ নাই রে। ওরে পাগল একটা বাবা থাকলে রে বাবা কইয়া ডাকতাম রে আমার কেহ নাই, আমার কেহ নাই। ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই। এইভাবে যার হারাইছে সেই সে জানে হিলাল বাজার আরে অন্যে কি তাই বোঝে রে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই। ওরে আমার কেহ নাই, ওরে আমার কেহ নাই রে। ওইরানো জঙ্গলার মাঝে দয়াল আমি বান্ধা ছিলাম রে ঘর ওইরানো জঙ্গলার মাঝে দয়াল চন্দ্র সন্ত চাঁদ। ছিলাম রে ঘর। শান্ত চান হইরানো জঙ্গলার মাঝে দেলোয়ার সান বন্ধা ছিলাম রে ঘর ওরে আমার সেই ঘরের লাইসা নায়রে ওরে দয়াল সরকার হরতা লাইসা নায়রে সন্ত চান রে সেই ঘরের লাইসা নায়রে দেলোয়ার সান বিলে কে লইব ও গাবো ও রে ওরে তুমি বিনা কে লাইবে শহীদ জানবি
ও বড় রে দয়াল তুমি হাইরে ওরে দয়াল তুমি হাইরে এলা হরদ রিয়ার মাঝে সন্ত চান্দ্রা মন ভাইসা ফিরে রে পালা এইলা ঘুরিদা প্রিয়ার মাঝে ও সন্ত চাঁদ মনির চন্দ্রে ভাইসা দেলোয়ার চাঁদ ফিরে রে পানা এলা হরদ রিয়ার মাঝে সন্ত চান্দ্রে ভাইসা ফিরে রে পালা। ওরে আমার ভাইও নাই বান তব নাই রে ওরে নাই ওরে দয়াল ভাইও নাই বান তব নাই রে ওরে আমায় ডাই গাদি গাছ করে রে ওরে আমার দাই কাইজি কাজ করে রে সন্তোষ বিনা ডাই গাদি গাছ করে রে দয়াল তুমি হাইরে ওরে দয়াল তুমি হাইরে দিলে নাই রে মাতা নাই মোর পিতা তুমি বিলে নাই রে জোরে রে ভালো নাই রে মাতা নাই মোর পিতা ওরে দয়াল নাই রে জুড়ালে ভালো সন্ত চান নাই রে মাতা নাই মোর পিতা দয়াল আমার নাই রে এ জোরে রে ভালো ওরে আমি আড়াইলে তা লাইস নাই তুমি বিনে মরলে না আই কান্দু রে তুমি বিনা পড়লে না কান দো রে তুমি বিনে মরলে না আই কান্দু রে দয়াল তুমি হাইরে মনির চান তুমি হাইরে